চেষ্টা হচ্ছে যারা কিনা আমরা জব সিকার আছি আর্লি স্টেজে হচ্ছে ক্যারিয়ারে আছি, উই আর লুকিং ফর প্রবাবলি সাম গুড জব, তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে। ওকে, সো লেট মি গেট ইনটু ইট। সো ইউ সি যে আমরা যখন কোনো কোম্পানিতে জয়েন করতে যাই তখন ডেফিনেটলি রিক্রুটার যারা আছে বা ওই কোম্পানিটা কিন্তু আমাদেরকে নিয়ে বা ক্যান্ডিডেটদেরকে নিয়ে কিন্তু অনেক রকম ডিউ ডিলিজেন্স করে। লাইক দে ডু অ্যাবাউট ইউর earlier career, what have you done in your university, that means your grade, what have you done in your past jobs if you are already experienced or if you are new, what are the extracurricular activities, and a little bit of about your family background check and other stuff like that. Okay, so they go through several process which makes the recruitment process really very rigorous. I have no issues with that. That's completely fine. It's their company. They are at their liberty. তারা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা হচ্ছে they can go ahead in any legal way. They can go ahead and do their due diligence. But the question is, আমরা যখন কোম্পানিতে জয়েন করি তখন কি আমরা আমাদের ডিউ ডিলিজেন্সটা ঠিকভাবে করতেছি? Okay, what do I mean by আমাদের due diligence? Alright, so let me get it very clear to you. So what is happening, I believe যে for the people very early in their career like me, তাদের হচ্ছে যে at least first few years without looking into the money or the remuneration or the payment that I'm gonna get out of a job, এইটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট বা বেশি ফোকাস করা উচিত হচ্ছে যে কাদের সাথে কাজ করতেছে। Because the people I choose to work with are gonna shape the way I work, shape the way I think, are gonna shape the way I see at things. So they have a great impact on my mindset, which is really very important. Okay, so that's why I would say that before you join any company, আপনি অ্যাটলিস্ট হয়তো বা কোম্পানির সব মানুষ সম্পর্কে তো আপনি জানতে পারবেন না। মেবি দেয়ার আর 20, 30, 40, 50, 100 or there can be thousands of employee, who knows, but I would say আপনি যেই কোম্পানিটা নিয়ে হচ্ছে যে যেই ডিপার্টমেন্টে আপনি কাজ করবেন, অ্যাটলিস্ট ওই ডিপার্টমেন্টটায় কোন ধরনের লোকজন আছে, তারা কি করতেছে, হোয়াট ইজ দেয়ার মাইন্ডসেট, ওখানে কোন ধরনের লিডাররা আছে, এগুলো একটু আমরা জাজ করার চেষ্টা করবো। লাইক কীরকম লেটস সে আপনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জয়েন করছেন, সো ওই XYZ কোম্পানিটাতে হচ্ছে হু ইজ দ্য CMO or হু ইজ দ্য হেড অফ সেলস, ঠিক আছে, টিম মেম্বার কারা বা টিম ম্যানেজার কারা আছে, একটু তাদেরকে নিয়ে রিসার্চ করি। ইফ ইউ আর গোনা জয়েন অ্যান HR team, so always go ahead and try to learn a little bit about the HR practice of the company and how the HR do stuff, how do they promote people or other stuff like that, how do they train their people. Okay, অথবা যদি আপনি কোনো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা অন্য কোনো ডিপার্টমেন্টে হচ্ছে জয়েন করেন, প্লিজ একটু ডিউ ডিলিজেন্স, দ্যাট মিনস ওই ডিপার্টমেন্টে কারা কাজ করে এইটুকু জাস্ট হচ্ছে আমরা একটু জানার ট্রাই করি, বিকজ দিস ইজ রিয়েলি ভেরি ক্রুশিয়াল, বিকজ I really need to know whom I'm going to work with, because if they are not supportive, if they are not going to help you grow, then my friend, we are not going to help us ourselves, or we will not be able to grow. It has a lot to do with our team members. Okay, now you can ask me যে ভাইয়া তাহলে আমি কিভাবে জানবো বা ইমদাদ how do I really figure it out? It's very easy. Nowadays there is something called LinkedIn. I hope that you already know. LinkedIn almost maximum company দেয়, যদি কোনো SME থেকে শুরু করে মোটামুটি লেভেলে কোনো কোম্পানি হয়, yes there are not like 100%, but most of the companyর ইনফরমেশন কিন্তু আপনি সেখানে পেয়ে যাচ্ছেন। বিকজ আপনি যদি কোম্পানি পেজটা দিয়ে সার্চ দেন, ওই পেজে গেলে দেখবেন একটা অপশন আছে পিপল, দ্যাট মিনস ওখানে কারা কারা হচ্ছে যে জব করে, ওই কোম্পানিতে কে কোন পজিশনে আছে, ইউ ক্যান অলওয়েজ গো হেড অ্যান্ড চেক ইট। আপনি একটু ফার্দার একটু ফিল্টার করেন যে ওই ডিপার্টমেন্টে, স্পেসিফিক ডিপার্টমেন্টে হচ্ছে কোন ধরনের লোকরা জব করে বা কারা কারা জব করছে, ইউ ক্যান অলওয়েজ গো হেড অ্যান্ড চেক ইট, অ্যান্ড দেন ইফ ইউ চেক দেয়ার লিঙ্কডইন প্রোফাইল, ইউ ক্যান অলওয়েজ গেট টু নো হোয়াট দে আর ডুইং, হোয়াট আর দ্য টাইপ অফ পিপল দে আর, অ্যান্ড হাউ ডু দে ডু থিংস. It's really very easy. Okay, so I hope that you got me clear. So before you join any company, my friend, I will highly recommend that please go ahead and do some due diligence. It's not like you need a job, you get a job, you do it. Okay, like the way you need a job, the company needs you as well. Okay, so always keep in mind. Thank you very much. I look forward to catching you in the next